পোলাও রান্না করব আর এর সুগন্ধ ছড়াবে না এটা কোনো কথা? পোলাও রান্না করব, পোলাও পারফেক্ট হবে এবং সুগন্ধ ছড়াবে আশেপাশে 2-4 বাড়ি পর্যন্ত। তো কিভাবে এই পারফেক্ট পোলাও আপনি রান্না করবেন এটাই আজকে দেখাচ্ছি। এখানে আমি নিয়েছি একটা প্যান, দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ তেল, দিয়ে দিয়েছি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, লবণ, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটা কালো এলাচ। এগুলোকে খুব হালকা একটু ভাজার পরে দিয়ে দিচ্ছি আগে থেকে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল। এখানে আমি রাইস কুকারের যে কাপ থাকে ওই মেজারমেন্ট কাপের আমি 2 কাপ পোলাওয়ের চাল নিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার পরে চুলার আঁচটা লো ফ্লেমে রেখে চালটাকে ভেজে নেব আমি 5 মিনিটের মতো। চালটা ভাজা হয়ে গেছে আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি গরম পানি, আর আমি দিয়ে দিলাম 1 কাপ লিকুইড দুধ। আর এ পর্যায়ে চুলার আঁচটা লো ফ্লেম থেকে মিডিয়াম ফ্লেমে রাখবো। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটা ফ্রোজেন ছিল তাই দেখতে এমন দেখাচ্ছে। এখন দিয়ে দিচ্ছি আমি গাজর কুচি আর মটরশুঁটি। এটা দিলে পোলাওটা বেশ কালারফুল মনে হবে। আর এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এখন একটু নেড়ে চেড়ে দেব আর এ পর্যায়ে চুলার আঁচটা লো ফ্লেমে রাখবো। চুলার আঁচ লো ফ্লেমে রাখবো, সেই সাথে আমি এই পাতিলের নিচে রাখবো একটা মোটা লোহার তাওয়া, যার ফলে তাওয়াটা যে গরম হবে ওই টেম্পারেচারেই পোলাওটা বাকি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর পোলাও পাতিলের সাথে একদম লেগে ধরবে না। দিয়ে দিলাম 1 চা চামচ কেওড়া জল আর গোলাপ জল। এরপরে ঢেকে রেখেছিলাম 10 মিনিটের জন্য আর চুলার আঁচ রেখেছিলাম লো ফ্লেমে। আর এখন দেখব পোলাওটা কতটা পারফেক্ট হয়েছে। তো আমি একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে দেখাচ্ছি যে পোলাওটা কতটা পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন পোলাওটা কতটা পারফেক্ট হয়েছে আর মাশাআল্লাহ অনেক সুগন্ধ ছড়াচ্ছিল। আর দেখতে পাচ্ছেন নিচে মোটা তাওয়া দেওয়ার কারণে কিন্তু একটুও পোলাও লেগে ধরেনি। আমি যদি এভাবে আরও 10 মিনিট চুলার উপরে রাখি তারপরও পোলাও কিন্তু পুড়বে না। তো আপনারা এই টিপসটা ফলো করতে পারেন, এতে করে পোলাওটা কিন্তু পারফেক্ট হবে আর পোলাও একদমই পুড়ে এর ফ্লেভারটা নষ্ট হবে না। তো পোলাও একদম রান্না কমপ্লিট হয়ে গেছে আর বিশ্বাস করেন এই পোলাওয়ের ঘ্রাণ সারা বাড়িতে যেন মমা করছিল। পাশের বাসার ভাবি তো জিজ্ঞেস করেই ফেললো আজকে কি বাসায় পোলাও রান্না হয়েছে নাকি।